আচ্ছা, অনেকের মনে অনেক প্রশ্ন জাগছে যে ডাব্লিউপি পরীক্ষা কখন হবে, ডাব্লিউপি এক্সাম ডেট কবে, কেপি এক্সাম ডেট কবে। তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বলবো যে ডাব্লিউপি এবং কেপি এক্সাম ডেট কবে নাগাদ হতে চলেছে এবং মূল বিস্তারিত এই ভিডিওর আরও কিছু মূল জিনিস বলবো যেটা তোমাদের ডাব্লিউপি এবং কেপি এক্সামকে টার্গেট করতে আরও বেশি সাহায্য করবে, ঠিক আছে। এবং ডাব্লিউপি এবং কেপিতে যে মেন্সের জন্য যে ইংলিশ আছে, ইংলিশে কীভাবে 10-এর মধ্যে তুমি 8+ পাবে, নাম্বার তুলবে, সেটা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত বলবো। এবং তার সাথে সাথে এই ভিডিওতে যে মানে বিগত বছরের যে কাট অফ আমি সেটাও এক্সপ্লেন করব এবং তার সাথে সাথে এক্সপেক্টেড কাট অফ যেটা হবে আমাদের সেটাও আমি বলবো, ঠিক আছে। এবং দেখো এই ভিডিওর মাধ্যমে দুটো বই দেখাবো, যে বই থেকে ডাব্লিউপি এবং কেপিতে যে বইটি ফলো করে এবং সেই ধরনের কোয়েশ্চেন বারবার পরীক্ষায় আমাদের এসেছে, ঠিক আছে, সেই প্রমাণ আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেবো। তাহলে দেখো অনেকের মনে অনেক প্রশ্ন থাকছে যে ডাব্লিউপি এক্সাম কবে, কেপি এক্সাম কবে। তাহলে তোমাদেরকে আমি একটা কথা বলি সর্বপ্রথম, সেটা হচ্ছে আমাদের যে ডাব্লিউপি এবং কেপি পরীক্ষা 2024 সালে হবে না। ডাব্লিউপি এবং কেপি পরীক্ষা 2024 সালে হবে না। আমি জানি এই কথাটা অনেকে শুনতে খারাপ লাগছে, আবার অনেকে শুনতে ভালোও লাগছে। কাদের ভালো লাগছে? যারা পড়াশোনা করোনি তাদের ভালো লাগছে। আর খারাপ কাদের লাগছে? যাদের প্রিপারেশন একদম 100% 100-এ হয়ে আছে তাদের খারাপ লাগছে। অবশ্যই খারাপ লাগারই কথা, ঠিক আছে, আমি তোমাদের সাথে একমত। কিন্তু তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে তোমরা প্রিপারেশন যতটুকু ভালোভাবে করে রেখেছো আরও ভালোভাবে করে যাও, ঠিক আছে। এক্সাম হয়তো একটু লেট হচ্ছে, তার কারণ হচ্ছে ওবিসি যে আমাদের কেস হয়েছে, আমরা সবাই জানি ওবিসি কেস একটা চলছে, সেই জন্য আমাদের ডাব্লিউপি এবং কেপি এক্সাম হতে লেট হচ্ছে, ঠিক আছে। তো ঠিক আছে, লেট হোক, যখন ফর্ম বার হয়েছে তখন পরীক্ষা কিন্তু 100% হবে, আজ হোক আর কাল হোক। কিন্তু আমাদের মূল টার্গেট যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের 85-তে 65+ নাম্বার কীভাবে তুলবে, সেটাই আমাদের মূল টার্গেট। তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো যে কীভাবে তোমরা ম্যাথ, জিকে অথবা জিএস, ইংলিশে কীভাবে নাম্বার তুলবে, ঠিক আছে। তাহলে দেখো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বললাম দুটো বই দেখাবো, যে বই থেকে ডাব্লিউপি এবং কেপিতে অনেকবার কমন এসছে। তাহলে দেখো সবথেকে প্রথম যে বইটা দেখাচ্ছি এটা একদম মেন্সের জন্য, এটা একদম মেন্সের জন্য। দেখো বইটা ডাব্লিউপির এটা ক্র্যাক একটি বই, যেটা হচ্ছে লীলা রয়ের। এই বই থেকে অনেকবার কমন এসছে, প্রিলিমসও কমন এসছে, মানে বিগত বছরে প্রিলিমসও কমন এসছে, মেন্সও কমন এসছে, ঠিক আছে। শুধু মানে ম্যাথ না, ইংলিশ, জিকে, জিএস সব কিছুই কমন এসেছে, ঠিক আছে। তাহলে দেখো যাদের কাছে এই বইটি নেই, এর সাথে সাথে আরেকটি তোমাদেরকে বই দেখাই। দেখো এই ধরনের আরেকটা বই আছে আমার কাছে, ওইটারও এইটাও দেখো ক্র্যাকেরই বই, এটাও ক্র্যাকের বই, কিন্তু লীলারও এটা কিন্তু ডাব্লিউপিএসআইকে দেখো ওপর লেখা আছে হলুদ কালার, এখানে দেখতে পাচ্ছ যে ডাব্লিউপিএসআই পুলিশ, এখানে ডাব্লিউপি পুলিশ কনস্টেবল, ঠিক আছে, এটা প্রিলিমসকে কিন্তু, ঠিক আছে। আজ দেখো এই বইটি হয়তো অনেকের কাছে নাও থাকতে পারে, কিন্তু আমি তোমাদেরকে এই বইটা নিয়ে একটা কথা বলি, যে যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তার কারণটা কি, এই চ্যানেলের মাধ্যমে যে দুটো বই দেখালাম, এই দুটো বই থেকে ম্যাথ এবং রিজনিংয়ের প্র্যাকটিস সেট প্রত্যেক দিন, ম্যাথের প্র্যাকটিস সেট প্রত্যেক দিন সকাল 7টায় এবং রিজনিংয়ের প্র্যাকটিস সেট প্রত্যেক দিন বিকাল 5টায়, ঠিক আছে, পোস্ট করা হয়। তাহলে তোমরা ধৈর্য ধরে ভিডিওগুলো দেখতে থাকবে, তোমাদের অনেক হেল্পফুল হবে। তাই আগে কাট অফটা দেখিয়ে নিই যে বিগত বছরে আমাদের কাট অফটা কত গেছিলো, তারপরে এক্সপেক্টেড কাট অফটা আমি বলবো। তার সাথে সাথে এটাও একটু বলে দেবো যে কবে নাগাদ ডাব্লিউপি এবং কেপি এক্সাম হতে পারে। তাহলে দেখো যে আমাদের বিগত বছরে যে কাট অফ, আমাদের কাট অফটা দেখতে পাচ্ছ অন দ্য বোর্ডে, ঠিক আছে। সেখানে আমাদের ভ্যাকেন্সি ছিল মেলদের ক্ষেত্রে 7440টা, আর লেডি কনস্টেবলদের ভ্যাকেন্সি ছিল 1192টি, ঠিক আছে। তাহলে দেখো এখানে ইউয়ারদের কাট অফ হয়েছিল ছেলেদের ক্ষেত্রে 58.75, ওবিসি বি 57.25, ওবিসি এ 52.92, ঠিক আছে, এসসি 54.25, এসটি 46.85 এবং লেডি কনস্টেবলদের ক্ষেত্রে 56.08, ঠিক আছে, 53.33। এটা হচ্ছে ওবিসি বি। ওবিসি এদের ক্ষেত্রে ছিল 44 এবং এসসিদের ক্ষেত্রে ছিল 50.67 এবং এসটিদের ক্ষেত্রে ছিল 49.50, ঠিক আছে। এবং দেখো 2024 সালে যে লেডি কনস্টেবলদের শুধুমাত্র পরীক্ষা হয়েছিল এবং তাদেরকে জয়েন করিয়েছিল, সেখানে দেখো ভ্যাকেন্সি ছিল 1420টি, আগে ছিল 1192টি, মানে এটা 1200 ধরো, এখানে 1400 ধরো। তাহলে দেখো 200টা ভ্যাকেন্সি মানে পোস্ট বেড়েছে, ভ্যাকেন্সি বেড়েছে। তারপর দেখো কাট অফের তুলনা, দেখো অনেকটা কাট অফের তুলনা, ঠিক আছে। তাহলে দেখো ইউয়ারদের এখানে কাট অফ গেছিলো, ভ্যাকেন্সি ছিল 1420টি, সেখানে ইউয়ারদের কাট অফ গেছিলো 67.67, ওবিসি বিদের ক্ষেত্রে 62.92, ওবিসি এদের ক্ষেত্রে 51.5, এসসিদের ক্ষেত্রে 58.5 এবং এসটিদের ক্ষেত্রে 54.42। এটা হচ্ছে ভ্যাকেন্সির উপরে ছিল, এটা 1420টি। এরপর আমাদের যে ডাব্লিউপি এবং কেপি, ঠিক আছে, আমি ডাব্লিউপিকে বলছি, ডাব্লিউপি আমাদের ভ্যাকেন্সি আছে, দেখো ছেলেদের ক্ষেত্রে আছে 8212টি এবং মেয়েদের ক্ষেত্রে আছে 3535টি, এর ডবল, প্রায় এর ডবলের থেকেও বেশি হচ্ছে, ঠিক আছে।
দেখো মেয়েদের তুলনায় ডবল আছে, আগে ছিল 1420টি, এখানে 3537টি। ছেলেদের ক্ষেত্রে আছে 8212টি। এখানে কাট অফটা আমি বলছি, একটু দাঁড়াও, ঠিক আছে। তাহলে ইংলিশে দেখো কীভাবে নাম্বার তুলবে, অনেকের ইংলিশের প্রবলেম, তার কারণ দেখো আমি একটা কথা বলছি যে WBCS যে আমাদের পরীক্ষা হয়ে গেছে 2005 সাল থেকে 2022 অবধি WBCS এর প্রিলিমসের কোয়েশ্চান ভালো করে ফলো করো। সেইখান থেকে WP মেনের জন্য মেন্সে যে 10 নম্বর কোয়েশ্চান থাকে, ঠিক আছে, মানে কোয়েশ্চান থাকে, এবং কেপি মেন্সও 10 নম্বর ইংলিশ কোয়েশ্চান থাকে, ঠিক আছে, 10 নম্বর থাকে, 10টি কোয়েশ্চান 10 নম্বর। তাহলে WBCS 2005 সাল থেকে 2022 অবধি প্রিভিয়াস ইয়ার্স ফলো করো, সেইখান থেকে কমন পাবে WP এবং কেপি মেন্সে, ঠিক আছে। আমি বললাম ইংলিশে কীভাবে নাম্বার তুলবে, আর ম্যাথে বলে দিলাম ওই বই থেকে, এই যে এই বইগুলো দেখালাম ক্র্যাকের বইগুলো, এই বইগুলো থেকে ম্যাথে কমন আছে, প্রায় কমন আছে, ঠিক আছে। তাহলে চ্যানেলটি ফলো করতে থাকো, সেখানে তোমাদের হেল্পফুল হবে। কিন্তু আরেকটা কথা বলি, ঠিক আছে, আমি বলছি না যে আমার এই চ্যানেলটাই তোমাদেরকে ফলো করতে হবে। কারো যদি অন্য কোনো চ্যানেলে পড়াশোনা করো, অন্য কোনো চ্যানেল থেকে, ঠিক আছে, বা কোনো কেউ সাবস্ক্রিপশন নিয়েছো, কোথাও কেউ অফলাইনে পড়ো, অবশ্যই যেখান থেকে পড়ছো পড়ো, আমার সাথে কোনো অসুবিধা নেই। আমার অসুবিধা হচ্ছে একটাই, যে তোমরা ভালো করে কেন পড়ছো না, ঠিক আছে। ভালো করে তোমাদেরকে পড়তে হবে, এবং এরপর যে এক্সাম হবে WP এবং কেপি, সেই এক্সামে তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে। এক্সপেক্টেড কাট অফ যেটা হতে চলেছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে দেখে নাও, ঠিক আছে। তাহলে দেখো যে ছেলেদের যে ভ্যাকেন্সি আছে সেটা যে 8212টি, মেয়েদের আছে 3537টা। তো এইবার যে এক্সপেক্টেড কাট অফ হতে চলেছে সেটা আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। তাহলে ইউআরদের যে কাট অফটা হবে সেটা মোটামুটি 64 থেকে 66 ধরে রাখতে পারো, এটা হচ্ছে ইউআরদের কাট অফ। আর ওবিসি বিদের যে কাট অফটা হবে সে অনুযায়ী দেখো মোটামুটি 59 থেকে 61, সরি একটু মিস্টেক হচ্ছে, যে কাট অফ হবে সেটা হচ্ছে 62 থেকে 63 ধরতে পারো, ঠিক আছে। এবং ওবিসি এদের যে কাট অফ হবে, ওবিসি এদের কাট অফ মোটামুটি 47 হবে। ওবিসি এদের যে কাট অফ হবে সেটা মোটামুটি 47, ঠিক আছে। মেন্স 47 যাবে না, একটু বেশি দাঁড়া এইটা মোটামুটি একটু ঠিক করতে দাও। তাহলে ওবিসি এদের কাট অফ যেটা হবে সেটা হচ্ছে আমাদের, সরি একটু ফোনে এসে গেছিলো। তাহলে ওবিসি এদের যে কাট অফ হবে সেটি 50 থেকে 51-এর মধ্যে হবে, ঠিক আছে, 50 থেকে 51-এর মধ্যে। এবং এসসিদের যে কাট অফটা হবে সেই কাট অফটা আগের তুলনায় অনেকটা বাড়বে। তাহলে এসসিদের যে কাট অফটা হওয়ার সম্ভাবনা আছে সেইটা মোটামুটি 57 থেকে 59-এর মধ্যে হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা আছে। এবং এসটিদের যে কাট অফটা হবে সেটা মোটামুটি 46 থেকে 49, এই 3-এর মধ্যে থাকবে আমাদের। এটা হচ্ছে কাদের, এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বললাম। এবং মেয়েদের বেলায় যে কাট অফটা হবে সেটা আমি বলছি। তাহলে দেখো মেয়েদের যে কাট অফটা হবে সে ওর থেকে অনেকটা কম হবে, এর থেকে অনেকটা মেয়েদের কাট অফ কম যাবে। তাহলে মোটামুটি মেয়েদের এখানে যে কাট অফ আসবে সেটা কম করে ধরে নাও, এটা ওই অনুযায়ী যদি ধরো তাহলে মোটামুটি কাট অফটা ধরে নিতে পারো এটা 59, ঠিক আছে, 59 যাবে। এবং এইটা যেটা যাবে সেটা মোটামুটি 55-এর মতো যাবে। এবং ওবিসি এদের অনেকটা কমে যাবে, ওবিসি এদের 46, এবং এসসিদের যেটা যাবে সেটা মোটামুটি 51 থেকে 52। এবং এসটিদের ক্ষেত্রে মোটামুটি এসটিদের ক্ষেত্রে 49 ধরে নাও, এটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে, লেডি কনস্টেবলদের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে তোমাদেরকে বললাম, এবার দেখো জিকে এবং জিএস কীভাবে নাম্বার তুলবে সেটা আমি বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তাহলে দেখো, ধরো মক টেস্ট দিচ্ছ, বেশিরভাগ জন স্টুডেন্ট যারা এই ভিডিওটা দেখছো চ্যানেলের মাধ্যমে, তারা বেশিরভাগ জন কেউ মানে ধরো 100 জন দেখছো, 100 জনের মক টেস্ট কোথাও না কোথা থেকে দিচ্ছ, ঠিক আছে, হয় আমার এখান থেকে, কেউ আরও কোথা থেকে, যেখান থেকে পাচ্ছ দিচ্ছ। ওখানে ধরো 85টা কোয়েশ্চান, তাহলে দেখো 85টা কোয়েশ্চানের ভিতরে ধরো যে 20টা আমার জিকে, 20টা জিকের মধ্যে ধরো 5টা জিএস, আর বাকি হচ্ছে দুটো কি 3টে কারেন্ট অ্যাফেয়ার্স, আর বাকিটা হচ্ছে জিকে, ঠিক আছে। আমি ধরলাম 25টা কোয়েশ্চেন সবগুলো মিলিয়ে ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো ধরো অপশান আমাদের এরকম দিয়ে একটা কোয়েশ্চেন বলতে বলেছে যে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়, ঠিক আছে, বলেছে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়, A B C D 4টে অপশান দেওয়া আছে। তাহলে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় সেটা আমরা জানি। তাহলে দেখো আমরা একটা অপশান সঠিক পেয়ে গেলাম, বাকি 3টে যে অপশান আছে সে 3টে অপশানে এক্সট্রা ইনফরমেশান সেটা তোমরা লিখে রাখবে, ঠিক আছে। হয়তো ভিটামিন এ পেলে, ঠিক আছে, ওই এটা তো কিছু এক্সট্রা ইনফরমেশান লিখে নাও, যে ভিটামিন এর রাসায়নিক নাম কি, রেটিনল, ঠিক আছে। ভিটামিন বি এর রাসায়নিক নাম কি, ভিটামিন বি এর অভাবে কী হয়, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, ভিটামিন সি এর অভাবে কী হয়, ঠিক আছে। এই ধরনের সব কিছু জিনিস লিখে নেবে, ঠিক আছে। ধরো যে কোনো জিনিস
কি বলবো, ধরো জিএস থেকে সব থেকে বেশি ভালো হয়, ঠিক আছে। জিএসে দেখতে পাচ্ছ যে কোয়েশ্চেনগুলো আসছে আমাদের বিগত বছর অনুযায়ী যদি ঘেটে দেখো, তাহলে যে ধরনের কোয়েশ্চেন করছে কিন্তু খুব সহজ একটা কোয়েশ্চেন নয়। তাহলে কাট অফ যেটা বললাম এর মোটামুটি কাছাকাছি কাট অফটা আমাদের থাকবে। এক্সপেক্টেড কাট অফ বলেছি, এটা আমি কোনো অফিসিয়াল নয়। তাহলে কাট অফ কিন্তু এই অনুযায়ী থাকবে। কিন্তু তোমাদেরকে একটাই রিকোয়েস্ট যে তোমরা পড়াশোনা সবাই ভালোভাবে করো, ঠিক আছে, যেন এইটাই হচ্ছে তোমাদের জীবনের লাস্ট পরীক্ষা এবং এই পরীক্ষা দিয়ে তুমি তোমার সিলেকশন পেয়ে যাও, ঠিক আছে। এবং যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এবং যেটা আসল কথা সেটা হচ্ছে 2024 সালে ডাব্লিউপি এবং কেপি এক্সাম হবে না। 2024 সালে ডাব্লিউপি এবং কেপি এক্সাম আমার হবে না। তার কারণ দেখো, আমার গতকাল একটা নোটিশ প্রকাশ করেছে রেলওয়ে থ্রু থেকে, ঠিক আছে। সেখানে আমি বলে দিয়েছি, দেখো রেলওয়েতে যে এএলপি পরীক্ষা আছে তার এক্সাম ডেট দিয়ে দিয়েছে, আরপিএফ যে এসআই আছে তার এক্সাম ডেট দিয়ে দিয়েছে, টেকনিশিয়ানের এক্সাম ডেট দিয়ে দিয়েছে, যেই জুনিয়র ইঞ্জিনিয়ার সেখানেও এক্সাম ডেট দিয়ে দিয়েছে। তাহলে আমাদের ডাব্লিউপি এবং কেপি 2024 সালে হবে না, এটা শিওর, একদম 100% শিওর, ঠিক আছে। পিএসসি ক্লার্কশিপ কিন্তু 2024 সালে হবে। যারা ডাব্লিউপি এবং কেপিকে পুরোপুরি টার্গেট করে পড়াশোনা করছো, তাই তাদেরকে একটাই রিকোয়েস্ট, তারা পড়াশোনা ভালো করে করো এবং 2005 থেকে 2022 অবধি ডাব্লিউবিসিএসের প্রিলিমসের ইংলিশ কোয়েশ্চেনগুলোকে ভালোভাবে অ্যানালাইসিস করো, সেইখান থেকে কমন পাবেই পাবে, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, ঠিক আছে। তাহলে তোমাদেরকে ওখানে মোটামুটি 10-এর মধ্যে 8+ নাম্বার পেতেই হবে, সেইখানে তুমি সিলেকশন নিজে আনতে পারবে। তাহলে এক্সপেক্টেড কাট অফ একটা বলে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দিও এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে। চলো, ক্লাসটি আজ পর্যন্তই। ক্লাস নয়, এটা একটা অ্যানালাইসিসের জিনিস, কবে এক্সাম ডেট হতে পারে। কিন্তু তোমাদেরকে একটাই বলছি, এক্সাম ডেট যেটা হবে সেটা আমাদের 2025 সালে হবে। জানুয়ারিতে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, ঠিক আছে, জানুয়ারিতে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তার কারণ দেখো, গতকাল যারা এবিপি আনন্দের একটা এবিপি আনন্দ না, 24 ঘন্টায় যারা খবর দেখেছো, সেখানে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যে ডাক্তারদের যেমন ট্রেনিং হয়, ঠিক আছে, কীরকম ট্রেনিং, তাদের ডাক্তারদের হয়তো বলে দিয়েছে 5 বছরের ট্রেনিং, এমবিবিএস ট্রেনিং 5 বছর। 5 বছরের মধ্যে ওদেরকে ট্রেনিংয়ের সাথে সাথে ওদেরকে যখন হসপিটালে পাঠানো হয় কারা, যারা জুনিয়র ডাক্তার থাকে তাদের সাথে কাজ করার জন্য, যে যাতে তারা কেন পাঠায়, যাতে তারা হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিসটা মানে জ্ঞানটা অর্জন করে নিতে পারে। সেই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় রাতে ওর খবরটা আমি দেখছিলাম, সেটাও বলছিল যে 6 মাসের ট্রেনিং দেওয়া যাবে না, ঠিক আছে, একটু ট্রেনিং কিছুটা আবার কাজ, এইভাবে করবে। কিন্তু ওদের যেটা আছে সেটা খুব তাড়াতাড়ি দ্রুত নিয়োগ করার সম্ভাবনা সবথেকে বেশি আছে, কিন্তু ওবিসি কেসের জন্য ওরাও আটকে আছে, ঠিক আছে। তাহলে যেটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা সেটা 2025 সালে সবথেকে বেশি আছে। 2024 সালে হবে না, 2024 সালে এক্সাম আমার 100% হবে না, 2024 সালে হবে না, ঠিক আছে। 2025 সালে কি হবে, অবশ্যই 2025 সালে ডাব্লিউপি এবং কেপি এক্সাম ডেট হবে। অনেকের মনে প্রশ্ন যে সবথেকে আগে কোন এক্সামটা হবে, সবথেকে আগে যে এক্সামটা হবে সেটা হচ্ছে আগে ডাব্লিউপি হবে, ঠিক আছে, তারপরে হচ্ছে কেপি, তারপর হচ্ছে আমার কেপি, তারপর হচ্ছে ডাব্লিউপিএসআই, তারপর কেপিএসআই 12 হয়েছিল সেইটা, ঠিক আছে। তাহলে দেখো, তোমাদেরকে অনেক ইনফরমেশান দিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। 2024 সালে এক্সাম হবে না 100%। চলো, আজ এই পর্যন্তই, ভিডিওটা এখানে আমি শেষ করছি।